অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং আপনাদের জন্য আপডেট, তার সঙ্গে সঙ্গে বিশাল সুখবর। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য এতটাই বড় সুখবর আজকে রয়েছে যে আপনাদেরকে মন দিয়ে ভিডিওটি দেখতে হবে, শুনতে হবে, পাশাপাশি শেয়ার করে দিতে হবে যাতে প্রত্যেকে জানতে পারে। কমেন্ট সেকশনে জানিয়ে রাখবেন আপনি কোন শ্রেণীর কর্মী, তাহলে আপনার যখন কোনো আপডেট আসবে বা বেতন বৃদ্ধি হবে তাহলে সেই আপডেট আপনাদের জন্য দিয়ে দেবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের পেনশনও বাড়ছে, বেতনও বাড়ছে, ডিও বাড়ছে এবং এরিয়ারও দিচ্ছে। হ্যাঁ, বিশাল একটা সুখবর রয়েছে। কাদের জন্য রয়েছে, কতটা রয়েছে, কিভাবে রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো। এক প্রস্ত ডিএ বাড়ছে, বেতন এবং পেনশন বাড়ছে, তার সঙ্গে সঙ্গে ভাতা বাড়ছে। কাদের কতটা বেতন বাড়ছে ডিটেলসে জানার জন্য অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দিন। দিয়ে এবার দেখুন বলছে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের বেতন বৃদ্ধি এবং পেনশন ও মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু একাধিক নির্দেশিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর বা ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট। এছাড়া একাধিক চুক্তি ভিত্তিক কর্মী যারা আছেন বিভিন্ন দপ্তরের, একাধিক দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীদেরও কিন্তু বহুদিন পর বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যার জেরে বকেয়া ডিএ নিয়ে বহু অভিযোগ থাকলেও সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি সংক্রান্ত আপডেট এসেছে। সেই সাথে সরকারি কর্মী এবং পেনশন গ্রাহকদের বেতন ও পেনশন প্রক্রিয়া আরও সুষ্ঠু এবং দ্রুত করার লক্ষ্যেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্মচারী সুবিধা সংক্রান্ত একাধিক আপডেট এসেছে যেগুলো আপনাদেরকে জানাতে চলেছি। যেমন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী, চুক্তিভিত্তিক কর্মী এবং পেনশনভোগীদের একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ কর্মচারী সুবিধা এবং সুবিধা ব্যবস্থা ঘোষণা করে দেওয়া হয়েছে। এসব সুবিধার মাধ্যমে সরকারি কর্মচারীরা যেমন তাদের আর্থিক সুরক্ষা পাচ্ছেন, তেমনি তাদের কাজের ক্ষেত্রেও কিন্তু একটা স্বচ্ছতা, গতিশীলতা এবং দ্রুততর সেবা নিশ্চিত হচ্ছে, যেটা হওয়া কাম্য ছিল। এবারে আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে। কবে হচ্ছে? আগামী 14ই মে হতে যাচ্ছে। রাজ্য সরকারি কর্মীদের দাবি, সরকার তাদের এআইসিপিআই হারে ডিএ বৃদ্ধি বাস্তবায়ন করেনি এবং আদালত নির্দেশ দেওয়ার পরও কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশকে উপেক্ষা করে রিভিউ পিটিশন করে দিয়েছে, যে কারণে কর্মীরা আজও পর্যন্ত বঞ্চিত হয়ে আছে। রাজ্য সরকার তো মানেনি, না মেনে তারা রিভিউ পিটিশন করে রেখেছে। সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের বকেয়া ডিএ না পাওয়ার কারণে তাদের আর্থিক বঞ্চনা ক্রমে চরমে উঠছে বলে দাবি উঠেছে। এদিকে বছরের পর বছর আদালতে মামলা কিন্তু ঝুলে রয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের এক প্রস্থ ডিএ কিন্তু ঘোষণা হয়ে গেছে কিছুদিন আগে। সেটা হলেও পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা এখনও পর্যন্ত কোনো ফ্যাসিলিটি কিন্তু পাচ্ছেন না। আর কেন্দ্র এবং রাজ্যের সঙ্গে ডিএর ফারাক কিন্তু বিস্তর হয়ে গেছে এবং ক্রমে ক্রমে সেটা বেড়েই চলেছে। এই মামলার রায় যদি রাজ্য সরকারের পক্ষে আসে তাহলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা রাজ্যের ইচ্ছামতো ডিএ ঘোষণা হবে। আর সরকারি কর্মীদের পক্ষে যদি যায় তাহলে কেন্দ্রীয় মূল্যবৃদ্ধি সূচক হারে বকেয়া ডিএ তাদেরকে মেটাতে হবে। তাই আগামী 14ই মে এই মামলার শুনানির দিন। কর্মীদের ভবিষ্যৎ কোন দিকে যায় সেই অপেক্ষায় চেয়ে আছেন লক্ষ লক্ষ সরকারি কর্মী। যদিও সেই 2016 সাল থেকে মামলা চলছে, তা সত্ত্বেও বস্তুত দাবি অনুযায়ী ডিএ কিন্তু এখনো পর্যন্ত মিলছে না, শুধু মিলছে তারিখ পে তারিখ। তবুও আদালতের উপর আস্থা রেখে অপেক্ষায় কিন্তু সকলেই রয়েছেন। পশ্চিমবঙ্গ সরকার সরকারি কর্মচারীদের বেতন এবং অবসরকালীন ভাতা ডিজিটাল পদ্ধতিতে পরিশোধের উদ্যোগ নিয়েছে। এই নতুন ব্যবস্থা অনুসারে সরকারি কর্মচারীরা এখন থেকে ডিজিটাল বিলের পদ্ধতিতে তাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসিক স্যালারি এবং পেনশন পেয়ে যাবেন। যদিও IOSMS এবং HRMS পোর্টালের মাধ্যমে অনেক আগের থেকে এই ব্যবস্থা চালু হয়েছিল, তবে বিভিন্ন দপ্তরে ম্যানুয়াল পদ্ধতি চালু থাকার ফলে একবার এরিয়ার আটকে গেলে মাসের পর মাস অপেক্ষা করতে হতো। যেমন রোপা 2019-এর এরিয়ার এখনও অনেক কর্মীরা পাননি, ঝুলে রয়েছে। নতুন পদ্ধতির ফলে কিন্তু এই দেরিটা আর হবে না, যেটা পাওয়ার ঝটাঝট পেয়ে যাবেন। এই পদ্ধতির কয়েকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, প্রথমত আপনাদেরকে বলে রাখা ভালো, প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। স্যালারি এবং পেনশন পরিশোধের কাজ ডিজিটাল মাধ্যমে হবে, এটা হচ্ছে একটা প্রযুক্তির ব্যবহার, যে ফলে এই কাজটা অনেক দ্রুত হবে।
সময় সাশ্রয়ী হবে, এর ফলে অনেক সময় এবং শ্রমেরও সাশ্রয় হবে, কারণ এটা মেশিনে হচ্ছে। স্বচ্ছতা এবং নির্ভুলতা, ডিজিটাল সিস্টেমের মাধ্যমে কর্মচারীদের পেমেন্টে বিলম্বের হার অনেক কমে যাবে। এই উদ্যোগের ফলে সরকারের প্রতি কর্মচারীদের আস্থা কিন্তু বেড়ে যাবে। পেমেন্টের ক্ষেত্রে কোনোরূপ অনিয়ম বা ভুলের সম্ভাবনা থাকবে না। এতে কর্মচারীদের সুরক্ষা এবং সুবিধা বৃদ্ধি পাবে। পশ্চিমবঙ্গ সরকার কিছু বিশেষ শ্রেণীর সরকারি কর্মচারীদের জন্য একসাথে সর্বোচ্চ 38,000 টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি ঘোষণা করেছে। বিশেষ করে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য এটা একটা বাম্পার সুখবর। তবে সবাই পাচ্ছে না, কারা পাচ্ছে? এদের যাদেরকে বেনিফিটটা দেওয়া হয়েছে, খুব ভালো একটা বেনিফিট দেওয়া হয়েছে। 16,000 প্লাস বেতন নিশ্চিতকরণ করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে একটা নির্দিষ্ট স্কেলে বেতন বৃদ্ধি হবে অভিজ্ঞতা অনুযায়ী, সেটাও বলে দেওয়া হয়েছে। কিছু চুক্তিভিত্তিক এবং উচ্চপদস্থ কর্মচারীদের জন্য এই বেতন বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। পুরসভা, পর্ষদ বা অন্যান্য সরকারি দপ্তরে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন 13,500 টাকা থেকে বাড়িয়ে 16,000 টাকা করা হয়েছে। সরকারি চুক্তিভিত্তিক ড্রাইভার বা গাড়ি চালকদের বেতন অভিজ্ঞতা অনুযায়ী কিন্তু বাড়বে। প্রথম 5 বছর বেতন থাকবে 16,000। 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হয়ে গেলে আপনার বেতন হবে 20,000 টাকা। 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হওয়ার পর বেতন হবে আপনার 25,000 টাকা। যদি আপনি 15 বছর কাজ কমপ্লিট করেন, তারপর হয়ে যাবে আপনার বেতন মিনিমাম 31,000 টাকা। আর 20 বছর কাজ যদি আপনি করেন, তাহলে আপনার বেতন শুরু হবে 38,000 টাকা। তার সঙ্গে সঙ্গে কিন্তু নির্দিষ্ট হারে বেতনের একটা বৃদ্ধিরও ব্যাপার আছে। এই বেতন বৃদ্ধি সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থান উন্নত করবে, যেটা তাদের কাজের প্রতি আরও বেশি উৎসাহিত করবে। যদিও দাবি অনুযায়ী সুযোগ সুবিধা বাড়েনি বলে আক্ষেপ রয়েছে কর্মীদের একাংশের মধ্যে, তবে কিছুটা সরকার বাড়ানোর চেষ্টা করছেন। উচ্চপদস্থ কর্মচারীরা তাদের পুরনো বেতনের সাথে এই নতুন বৃদ্ধি পাবেন, যা তাদের মাসিক আয়ের একটা বড় অংশ হিসাবে কাজ করবে। রাজ্য সরকারের এই পদক্ষেপ কর্মচারীদের আর্থিক সুরক্ষা বৃদ্ধি করবে এবং সরকারি দপ্তরগুলোর কর্মক্ষমতা ও মনোবল আরও উন্নত করবে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, তা সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং চুক্তিভিত্তিক কর্মীদের জন্য অত্যন্ত লাভজনক বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে ডিএ মামলার শুনানি, ডিজিটাল স্যালারি এবং পেনশন ব্যবস্থা এবং বেতন বৃদ্ধি, এই 3টি পদক্ষেপ কর্মচারীদের জীবনে একটা বড় পরিবর্তন নিয়ে আসবে। এর মাধ্যমে শুধু কর্মচারীদের আর্থিক পরিস্থিতি উন্নত হবে তাই নয়, বরং সরকারি প্রতিষ্ঠানগুলোর কাজের গতি এবং স্বচ্ছতা বেড়ে যাবে। রাজ্য সরকারের এই উদ্যোগগুলো কর্মচারীদের প্রতি তাদের দায়বদ্ধতা ও যত্নের পরিচয় দেয়, যা রাজ্যের প্রশাসনিক দক্ষতাকেও আরও শক্তিশালী করবে। এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করবেন। পরের আপডেট নিয়ে দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকুন। ধন্যবাদ।